ঘরোয়া উপকরণে বাড়িতেই বানিয়ে নিন মোগলাই পরোটার রেসিপি আর তার সঙ্গে মোগলাই পরোটার আলুর দমের রেসিপি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে রেস্টুরেন্টে যাওয়ার কথা তো ভুলেই যাবেন। তো স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন। তো প্রথমে আমি আলুর দমটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আলুগুলি ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া আমার হয়ে গেছে, এবার আলুগুলি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে সেই পাত্রে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে দেওয়ার পরে তেলটি খুব ভালো করে গরম করে নেব। আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করা। তো পেঁয়াজটা খুব ভালো মতন কষিয়ে নিয়ে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। ওগুলো খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে গুঁড়ো মসলা অ্যাড করে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ, তারপর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি টেস্ট অনুযায়ী নুন। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত এর তেলটা ছেড়ে আসছে। তো মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলি দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি জল। আর অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে। তো জল অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতন। ওইদিকে আমি মোগলাই পরোটা বানানোর জন্য ডোটি তৈরি করে নেব। তাতে দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা, সামান্য পরিমাণে নুন আর তেল দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রুটি তৈরি করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি খুব ভালো মতন রুটি মেখে নেব। তো রুটি আমার ভালো মতন তৈরি করা হয়ে গেছে। এবার এখানে ১ চামচ তেল দিয়ে ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। তেলটি মেশানোর পরে আমি ঢাকা দিয়ে প্রায় ১০ মিনিটের জন্য রেখে দিয়েছি। এদিকে এদিকে তরকারিটি খুব ভালো মতন তৈরি হয়ে গেছে। আলুগুলি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা খুব ভালো মতন তৈরি করা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে গরম মসলা দিয়ে মিশিয়ে আমি নামিয়ে নেব। আমি এটি নামিয়ে নেব আর এদিকে মোগলাই পরোটাগুলি তৈরি করে নেব। তো আমি রুটি থেকে ৩টি লেচি কেটে নিয়েছি। তারপরে আমি যে মোগলাই পরোটা বানানোর জন্য পুরটি লাগবে সেই পুরটি রেডি করে নেওয়ার জন্য প্রথমে একটি পাত্রে আমি ২টি ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আর দিয়ে দেবো ২ চামচ মতো ব্রেড ক্রাম্বস। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালো মতন মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলি বেলে নেব। আর যেই পাত্রে আমি বেলবো সেখানে অবশ্যই তেল মিশিয়ে নিতে হবে। যতটা করে পাতলা সম্ভব ঠিক ততটাই আমি পাতলা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে দু সাইডটা খুব ভালো মতন মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়া হয়ে গেলে যে আমি পুরটি তৈরি করে রেখেছিলাম সেই পুরটি ২ চামচ মতন ঠিক মাঝখানে দিয়ে দেব। তো পুরটি আমি খুব ভালো মতন চারিদিকে মিশিয়ে নিয়েছি। এবার এবার মোগলাই পরোটার জন্য আমি এটি একদম পারফেক্টভাবে তৈরি করে নেব। তার জন্য আমি চারিদিকটা খুব ভালো মতন মুড়ে নিচ্ছি। তো চারিদিকটা আমার খুব ভালো মতন মোড়া হয়ে গেছে। এবার এগুলি ভেজে নেব। তার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি আমি তেল। তেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে আমি মোগলাই পরোটাটি ছেড়ে দিলাম। তো এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। তো প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতন খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলি ভেজে নিতে হবে। তো আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি আর সবগুলি খুব ভালো মতন ভেজে নিচ্ছি। মতন ভেজে নিতে হবে, নইলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। আর একটা আমি কেটে দেখাচ্ছি, এটা একদম পারফেক্টভাবে ভেতরটা দেখুন তৈরি হয়েছে। তো দেখে বুঝতেই পারছেন যে এটা একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।